একটি মাত্র ঘোষণা আর তাতেই আগুন জ্বলে উঠল মেক্সিকোর সংসদে। চেয়ার ছুড়ে মারা, ঘুষি, ঠেলাঠেলি, সাংবাদিকদের ক্যামেরাবন্দি করলো ইতিহাসের এক অদ্ভুত মুহূর্ত। ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে কেন এমন রণক্ষেত্র তৈরি হলো মেক্সিকান সেনেটে। সাম্প্রতিক এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ঘোষণা দেন, মেক্সিকো যদি নিজে মাদক চক্র দমন না করে তবে আমেরিকা সরাসরি অ্যাকশন নেবে। তার মানে মার্কিন সেনারা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে পারে মেক্সিকোর ভেতরেই। ওয়াশিংটন এই পদক্ষেপকে দেখাচ্ছে জাতীয় নিরাপত্তার অজুহাত হিসেবে, কিন্তু মেক্সিকোর চোখে এটি স্পষ্ট সার্বভৌমত্বের হস্তক্ষেপ। ঘোষণা আসতেই মেক্সিকোর রাজনীতিতে শোরগোল। অপোজিশন দল চিৎকার করে বলে, ট্রাম্প আমাদের দেশের মাটি দখল করতে চাইছে। সরকারি পক্ষের একাংশ আবার বলছে, যদি মার্কিন সাহায্য না নেই তবে মাদক চক্র কখনোই শেষ করা যাবে না। এই দ্বন্দ্ব নিয়ে সেনেটে নির্ধারিত হয় জরুরি বৈঠক। প্রথমে শান্তভাবেই শুরু হয় আলোচনা। কেউ ট্রাম্পকে আন্তর্জাতিক দস্যু বলে আখ্যা দেয়, আবার কেউ বলছে এবার কঠোর পদক্ষেপ না নিলে আমাদের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার কোটি টাকার মাদক যাবে যুক্তরাষ্ট্রে। কিন্তু শব্দ বাড়তে বাড়তে মুহূর্তেই পরিস্থিতি গরম হয়ে ওঠে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। একজন টেবিলে হাত মেরে চিৎকার, এটা বিশ্বাসঘাতকতা। অন্যজন পাল্টা ধাক্কা দিয়ে বলছে, তুমি আমেরিকার দালাল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ধাক্কাধাক্কি। একজন মঞ্চ উঠে মাইক্রোফোনে ছুঁড়ে ফেলে দেয়, কেউ আবার টেবিল উল্টে দেয়, তারপর একে অপরকে ঘুষি মারতে শুরু করে। সাংবাদিকদের ক্যামেরা তখন লাইভ দেখাচ্ছে সেই বিশৃঙ্খলা। জনগণ হতবাক। নিরাপত্তা রক্ষীরা দ্রুত ভেতরে ঢোকে, কিন্তু বিশৃঙ্খলার তীব্রতা এতই বেশি যে কয়েক মিনিট ধরে সংসদ পুরো অচল হয়ে যায়। সিনেটের ভিতরে এই কাণ্ড কয়েক ঘন্টার মধ্যেই ছড়িয়ে পড়ে রাস্তায়। মেক্সিকো সিটির রাস্তায় হাজারো মানুষ মিছিল করে চিৎকার দিচ্ছে, আমেরিকার দাসত্ব চাই না। আবার কেউ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে লিখছে, ব্র্যাক কার্টেল ধ্বংস না করলে ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ শুধু রাজনীতিবিদরা নয়, সাধারণ মানুষও বিভক্ত হয়ে গেছে। ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করছে, মার্কিন সেনা যদি মেক্সিকোর ভেতরে প্রবেশ করে তবে তা হবে আন্তর্জাতিক আইন ভঙ্গ। লাতিন আমেরিকার কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে, আজ মেক্সিকো, কাল হয়তো আমাদের উপরেই চাপ আসবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসও বিতর্ক শুরু করেছে। ট্রাম্প কি সত্যি সেনা পাঠাতে পারবে, নাকি এটা নির্বাচনী নাটক? মেক্সিকো আমেরিকা সম্পর্কের ইতিহাসে বলছে, এই দুই দেশ বহুবার সীমান্ত ইস্যুতে রক্ত ঝরতে দেখেছে। 1846 সালে মেক্সিকো আমেরিকা যুদ্ধ, তারপর ট্রাম্পের প্রেসিডেন্সির সময় দেয়াল নির্মাণের পরিকল্পনা। প্রতিবারের সীমান্ত ছিল সংঘাতের কেন্দ্রবিন্দু, কিন্তু এবার পরিস্থিতি আরো জটিল। প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি সেনা পাঠাবেন, নাকি তিনি কেবল রাজনৈতিক সুবিধার জন্য এই নাটক সাজাচ্ছেন? মেক্সিকোর সেনেটে হাতাহাতির ঘটনা দেখিয়ে দিল, ট্রাম্পের এক ঘোষণাই একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের সংসদকে ভেঙে ফেলতে পারে ভেতর থেকে। আর যদি সত্যি সীমান্ত পেরিয়ে মার্কিন সেনারা প্রবেশ করে, তাহলে শুধু মেক্সিকো নয়, পুরো লাতিন আমেরিকায় নতুন সংঘাতের আগুনে জ্বলতে পারে। মেক্সিকান সেনেটে ঘটে যাওয়া এই হাতাহাতি কেবল একটি ঝগড়া নয়, এটি এক সতর্ক বার্তা, একটি সিদ্ধান্তে। ট্রাম্প যেমন ওয়াশিংটনে করতালি পাচ্ছেন, তেমনি মেক্সিকোতে বয়ে যাচ্ছে ঝড়। ধন্যবাদ।